ক্রিস্টিয়ানো রোনালদোর জনপ্রিয়তা পর্তুগালে আকাশছোঁয়া, এতটাই যে সেখানে যদি নির্বাচনে দাঁড়ান তিনি, তাহলে দেশটির প্রেসিডেন্টও হয়ে যেতে পারেন তিনি। তার এক উত্তরসূরি সম্প্রতি এমনটাই মন্তব্য করে বসেছেন। 5 বারের ব্যালন ডি অর বিজয়ী রোনালদো পর্তুগালের একজন জাতীয় নায়ক। বিশ্বমঞ্চে তিনি তার দেশের নাম উজ্জ্বল করেছেন। 40 বছর বয়সেও তিনি দুর্দান্ত খেলেছেন এবং এখনও ফুটবল জগতে দাপটের সঙ্গে খেলে যাচ্ছেন। দেশটির ইতিহাসের প্রথম ইউরো শিরোপা ও উয়েফা নেশন লিগ জেতা দলের অধিনায়ক তিনি। রোনালদোর ক্যারিয়ার 2 দশকেরও বেশি সময় ধরে বিস্তৃত। এই সময় তিনি অসংখ্য রেকর্ড ও শিরোপা জিতেছেন। তিনি স্পোর্টিং, ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে খেলেছেন। বর্তমানে তিনি সৌদি প্রো লিগের আল নাসরের হয়ে মাঠ কাঁপাচ্ছেন। তবে ক্যারিয়ারের এ সময় এসেও পর্তুগালে তার জনপ্রিয়তায় একটুও ভাটা পড়েনি, যার ফলে তার প্রেসিডেন্ট হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এমনটাই মনে করেন পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনে খেলা তরুণ প্রতিভা কনরাড হার্ডার। উইন্ডো ডেনমার্কের হয়ে নেশন লিগের কোয়ার্টার ফাইনালে রোনালদোর বিপক্ষে খেলতে যাচ্ছেন তিনি। তবে আগেই তিনি বললেন, স্পোর্টিং ক্রিস্টিয়ানোর জন্য গর্বিত। তবে তিনি শুধু এখানেই পার্থক্য গড়ে দেন না, পুরো দেশেই তার বিশাল প্রভাব রয়েছে। আমি যা ভেবেছিলাম তার চেয়েও বেশি। যদি তিনি প্রেসিডেন্ট পদে নির্বাচনে দাঁড়ান, আমি মনে করি তিনি জিতবেন। এখনো পর্যন্ত রোনালদো রাজনীতিতে আসার কোনো ইঙ্গিত দেয়নি। তবে অনেকেই মনে করেন অবসরের পর তিনি কোনো ফুটবল ক্লাবের প্রেসিডেন্ট হতে পারেন। মাঠের বাইরে থেকেও তিনি ফুটবলে অনেক কিছু যোগ করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। আদৌ কি রোনালদো প্রেসিডেন্ট পদে দাঁড়াবেন, সেটা অবশ্য দেখার অপেক্ষা। তো পর্তুগিজ এই সুপারস্টার সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।